ও হ্যাঁ, কি যেন বলেছিলে, তোমার সাথে রুম ডেট না করলে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না। তানিয়া, তুমি যদি আমার ভালোবাসে থাকো তাহলে তুমি আমার সাথে যাইতে যাইতেছো না। দেখো তন্ময়, আমি তোমাকে ভালোবাসি তার মানে এই না যে আমার রুম ডেট করে প্রমাণ দিতে হবে ভালোবাসা। তুমি আমার ভালোবাসো না? আমার তো মনে হইতেছে না তুমি আমার ভালোবাসো। আমার তো মনে হইতেছে তুমি আমার ভয় পাইতেছো, তুমি আমার বিশ্বাসই করতে পারতেছো। তন্ময়, আমি তোমাকে অবিশ্বাস করছি না আর ভয়ও পাচ্ছি না। তাছাড়া এগুলো বিয়ের আগে ঠিক না। ঠিক বেঠিকের হিসাব আমি জানি না। আমার যতগুলা বন্ধু আছে প্রত্যেকটা বন্ধুর গার্লফ্রেন্ড তাদের সাথে রুম ডেটে গেছে। কই তাদের গার্লফ্রেন্ডের তো কোনো আপত্তি ছিল না, তোমারে তো আপত্তি কেন? দেখো তন্ময়, তোমার ওই সস্তা ফ্রেন্ডদের সস্তা গার্লফ্রেন্ডদের মতো আমি না। হ্যাঁ, আর কিছুদিন পরে তো আমাদের বিয়ে হচ্ছে, তারপরে তো সারা জীবনে আমি তোমারই আছি, তাই না? তার মানে তুমি আমার সাথে রুম ডেটে যাবা না? আমি পারবো না। ঠিক আছে, তাহলে তুমিও শুনে রাখো, তোমার সাথে রিলেশন রাখা আমার পক্ষেও সম্ভব না। আমি গেলাম। তন্ময়, কি? আমি যাচ্ছি। আমি জানতাম তুমি রাজি হবে, কারণ তুমি আমার ভালোবাসো। এতক্ষণ ধরে আমার সাথে অভিনয় করছি না? হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, আমার একটা কল দিতে হবে। হ্যাঁ দোস্ত বল। তোর রুমটা আমার কয়েক ঘন্টার জন্য লাগবে। দূর বেটা, কি কস তুই? আমার তো ব্যাচেলার বাসা, কেমনে কি? আরে দোস্ত দোস্ত প্লিজ 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 দোস্ত, তুই আমার যেই কোনোভাবে একটু কষ্ট করে ম্যানেজ করে দে না ভাই। আচ্ছা শোন, তোর কি আজকেই লাগবো? হ, আজকেই লাগবো, এখন লাগবো। আচ্ছা ঠিক আছে, তুই তাইলে ওরে নিয়ে আয়। হ্যাঁ, আর মামা ওইটা কি লাগবো? না, তোর ওইটা কেন লাগবো না, ওইটা আমি লই আমু। বেটা ফাইজলামি করস বেটা। আচ্ছা ঠিক আছে, রাখ, আসতেছি। চলো। আমার একটা কথা ছিল। হ্যাঁ, এখন আবার কিছু কথা? চলো, কোনো কথা শুনো, চলো। আচ্ছা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, এখন আবার কিসের কথা? চলো তো। তোমার এক্ষুনি কথাটা শুনতে হবে। আরে সব কথা পরে শুনবো, এখন কথা শোনার টাইম নেই, চলো। তোমার এক্ষুনি কথা শুনতে হবে মানে এক্ষুনি শুনতে হবে। বলো। তন্ময়, আমার 5 লক্ষ টাকা লাগবে, আর সেটা এক্ষুনি। 5 লাখ টাকা লাগবে মানে? তোমার কি মাথা ঠিক আছে? এখন আমি 5 লাখ টাকা কই পাবো? কোথায় পাবে আমি জানি না। আর একটা কাজ করতে পারো, তোমার যে বাড়িটা আছে সেটা আমার নামে লিখে দাও, সিম্পল। তোমার মাথা আসলে খারাপ হয়ে গেছে। আমার বাড়ি লিখে দিব মানে? এটা কোন ধরনের কথা বলতেছো? আমার বাড়ি তো তোমার তখন হবে যখন তুমি আমার বিয়ে করবা। আমি যদি এখন তোমারে আমার বাড়ি তোমার নামে লিখে দেই, তাহলে তুমি যে আমারে বিয়ে করতে অস্বীকার করবা না, এটার কোনো গ্যারান্টি আছে? আমি তোমার কোন ভরসায় তোমার নামে আমি আমার বাড়ি তোমার নামে লিখে দেব? এখন ভরসার কথা বলছো তুমি? বিয়ে হয়নি বলে তোমার সামান্য বাড়িটুকু আমার নামে লিখে দিতে পারছো না, আর আমি আমার সারা জীবনের সম্মান সতীত্ব বিয়ের আগে তোমার হাতে তুলে দেবো কি করে? কি বলতে চাইতেছো তুমি? বলতে চাচ্ছি, ভালোবাসার প্রমাণ দিতে গেলে রুম ডেট করতে হয় না, ভালোবেসেই দেওয়া যায়। যে তুমি ভালোবাসার দোহাই দিয়ে তুমি আমার শরীর পেতে চাও, সে তুমি স্বার্থ হাসিলের পর যে আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? ও হ্যাঁ, কি যেন বলেছিলে, তোমার সাথে রুম ডেট না করলে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না। তুমি কি রাখবে না? আজকের পর থেকে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। তোমার মতো নিচু মন মানসিকতা মানুষের সাথে আর না। তুমি ভালো থেকো, আমি আর এরপর থেকে তোমার ছায়াও দেখতে চাই না। গুড বাই।